কদিন একটু শুয়ে বসে কাটাবো বলে বাপের বাড়ি এসেছিলাম, তা আমার মা কোনদিন সহ্য করে আমার শুয়ে বসে থাকা। সকালবেলা ঘাত ধরে তুলে আর আদা রসুন পেঁয়াজ নিয়ে আর বসে দিয়েছে। ওদিকে আমার ছেলেটার উঠোনে শুয়ে রেখেছে, দেখ কে দেখে মনে হচ্ছে না নীল রঙের পোকা উঠোনে বাইতেছে। ঠান্ডা লেগে আমার গলার আওয়াজ যেন ফাটা বাঁশের মতো হয়ে গেছে, তোমরা শুনে যেন আবার কিছু মনে করুন। আমি এই ভালো করে জোগাড় যন্ত্র করে দিচ্ছি, এবারে শুধু খাওয়ার সময় আসবো, আর রান্নাঘরের ধারে পারে একদম আসবো না। এদিকে আমার মা উনুনে রান্না করতেছে, আবার ভাই আজকে মাংস এনেছে। না না, এটা পাঁটির মাংস না, পাঁঠার মাংস। আবার পাঁঠার মাংস বলে অন্য কারোর মাংস দিয়ে দেয় না তো বাবা, সে আবার দিনকাল অন্যরকম হয়ে গেছে। রান্না করতে জানলে কি বিপদ, দেখ বেচারা শ্বশুর বাড়ি নিজের বউকে নিতে এসেছে, শাশুড়ি মা আবার ঘাত ধরে রান্নায় বসে দিয়েছে। ঠিক হয়েছে, নিজের শ্বশুর বাড়িতে রান্না করে খেতে কিরম লাগে দেখ। এবার পরের মেয়েকে নিয়ে গিয়ে বড় নিজের বাড়িতে খাটানো না গো। এখানে একদম ওকচাক করলে হয়, একদম কেটে কুচে কুচে রেখে দেবো। এখানে সব আমার দল না, আমার বাপের বাড়ির দল, তো শ্বশুর বাড়ি কি কিছু বলতে পারি? এই দেখ এদিকে আমার দাদু বাড়ি যাবে বলে শুধু গুছাচ্ছে কালকের থেকে, কোথায় নারকেল নিচ্ছে, কোথায় মুরগির জন্য গুঁড়ো নিচ্ছে। অনামুখ মাল রান্না করতে গেছে, গ্যাস ফুইরে গেছে, লাস্ট পর্যন্ত মা উনুনে এনে আর বইসে দিয়েছে। আমাদের আবার এই পিছনে গোঁজা মারার অভ্যেস নেই, গ্যাসে রান্না করি তো এই পিছনে গোঁজা মারতে বড্ড ভুলে যায়। ও রান্নি লোক শুধু কড়াইটা নিয়ে ছুটেছে, আর আমি আর আমার মা হচ্ছে ওর হেল্পাররা সারাদিন খেটে মরবে, রান্নি শুধু একটুখানি খুন্তি নেড়ে দিয়ে চলে যাবে। আর ভুল করে যদি রান্নাটা ভালো হয়ে যায় তাহলে সব ক্রেডিট ওই রান্নির। হেল্পার হওয়ার আবার আর একটা দিকে শান্তি আছে, ভালো মন্দ কোনো দোষ গুণ তোমার গায়ে লাগবে না। আর রান্নি যদি ভুল করে একবার রান্নাটা খারাপ করে নেয়, তার পিছনে যে কি গাল মন্দ পড়ে সেটা যার পরে সে বাদে সবাই জানে, কি সবাই জানলেও বাবা ভুল করে মুখ খুলবে না। মুখ খুললে আবার বিপদ আছে না, পরে এবার রান্নাটা তো ওর ঘাত ধরে করাবে। বাবা সবাই চালাক আছে আজকাল, কেউ আর বোকা আছে তাই? ভালো রান্না করতে পারার মতো বিপদ আর নেই। যার বাড়িতে যাও সে বলবে শুধু তোমার হাতের মাংসের ঝোল খাবো একটু। এই ভয়ে আমার বিয়ে 4 বছর হয়ে গেছে, তবু মাংসের ঝোল রান্না করা আমি আর শিখিনি, একদম ইচ্ছে করে শিখিনি। আমি শুধু রান্না করবা, তোমরা শুধু বসে বসে খাবে না গো।